হ্যাঁ 100%। এবং আপনি যখন দেখবেন যে যখন বলা হচ্ছে যে কে জিতবে, ওসমান দেমবেলে যে নামটা বারবার উচ্চারিত হচ্ছিল দর্শক সারি থেকে, এবং যেমনটা আপনি এরই মধ্যে জানিয়েছেন যে ট্রেবল জিতেছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, এবং যার সাথে তার কম্পারিজনটা ছিল লামিনে ইয়ামাল, তার আসলে চ্যাম্পিয়ন্স লিগটা নেই। গোলের দিক থেকে অনেকখানি এগিয়ে রয়েছেন ওসমান দেমবেলে, এবং তার অ্যাসিস্টও মনে হয় বেশি লামিনে ইয়ামালের থেকে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে একটা অসাধারণ সময় কাটিয়েছেন। এই সময়টা তার কাটানোর কথা আজ থেকে মনে হয় 7-8 বছর আগে, যখন বার্সাতে তিনি গিয়েছিলেন, 2017 সালের কথা বলছি। আনফর্চুনেটলি ওই সময় মাঠের বাইরে বেশি আলোচিত ছিলেন। ওই সময় তার মাঠের মধ্যে যে পারফরমেন্স করার কথা সেটা মাঠের বাইরে বেশি করছিলেন। এবং পরবর্তীতে মানে 2023-এ যখন পিএসজি একটা টালমাটাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, ওই সময়টাতে রাইট ডিসিশনটাই নিয়েছেন। বুঝেছেন যে ঠিক আছে, কাতালানদের হয়ে পারছি না, একটু সময়টা চেঞ্জ হোক, জায়গাটা চেঞ্জ করি। বার্সা থেকে চলে গেলেন প্যারিসে, এবং এরপর যে পারফরমেন্স করেছেন লাস্ট সিজন অসাধারণ। আমার মনে হয় যে যোগ্য লোকের হাতে উঠেছে।